নমস্কার, অসীমা ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার। এই যে সকালবেলা ওর বাবা কচুরি আর ঘুগনি এই জিলেপি কিনে দিয়ে গেছে। আর এটা আমার মেয়ের বান্ধবী, ওরা পড়ে বাড়ি এসেছে একসঙ্গে। আর এই যে টিফিন খেয়ে আজকে আমাদের বাড়ির সামনে যে মাঠ, নিমতলা মাঠ আছে, যেখানে দুর্গাপুজো হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই মাঠে স্পোর্টস আছে, প্রতি বছরই হয়। তো মেয়েকে বললাম যে যা ভাইয়ের নামটা লিখিয়ে দিয়ে আয়। এই যে নাম লিখিয়ে নাম্বার প্লেট দিয়ে দিয়েছে। ওদের ওই রান, স্পোর্টস, চকলেট দৌড় এইসব হয়, বড়োদেরও হয়। বড়োদের বলতে ওই 11 বছর পর্যন্ত এই বছর বয়স সীমা করেছে। এই যে একটা বাচ্চা দেখুন, একাই ছুটে চলেছে। তো বয়স সীমা 11-12 করে দিয়েছে, নাহলে আগে 13-14 বছর পর্যন্ত বাচ্চারা খেলতো, যার জন্য মেয়ে তো হতে পারবে না। ওই ছেলেই খেলায় নাম দিয়েছে, পারুক না পারুক সামনে হচ্ছে, পার্টিসিপেট করাটাই মেন। তো অ্যাকচুয়ালি বলেছিল, কিন্তু আমার মাথার থেকে বেরিয়ে গেছে। তারপরে হঠাৎ করে মনে পড়লো আজ 28 তারিখ, আজকে তো মাঠে খেলা ছিল। তো মেয়েকে বললাম যে ও টিউশন থেকে পড়ে চলে এসেছিল, যে গিয়ে দেখ নাম নিচ্ছে কিনা। তো ও বললো হ্যাঁ নাম নিচ্ছে। এই যে দেখুন পড়ে যাচ্ছে, দৌড়চ্ছে। তো এসে তারপরে নাম লেখালো, বললো যে দুটো খেলায় নাম দিয়েছে। তো আমি বললাম তুই থাক ভাইয়ের কাছে, আর আমি বাড়ির রান্নাবান্নাগুলো সেরে নিই বলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার মেয়েই করেছে। মানে ওর হাতে ফোন পাঠিয়ে দিয়েছিলাম, কারণ সকাল থেকে সারাক্ষণ থাকার আমার সময় নেই, বাড়িতে প্রচুর কাজ, রান্নাবান্না বাকি সব কাজ। আমি বললাম যে তুই যা, আমি ফোনটা নিয়ে যা, একটুখানি ভিডিও করবি, ভাই যে দৌড়বে করবে। তো ও নিয়ে এসে মেয়েই করেছিল। তো এই যে দেখুন মোটামুটি করেছে। আর এই যে এই দলে মনে হয় আমার ছেলেরা আছে, ছেলেরা দৌড়বে। ছেলে অ্যাকচুয়ালি কিছু হতে পারেনি, তো যাই হোক পার্টিসিপেট করেছে, এটাই অনেক। তোর মনটা একটু খারাপ ছিল, তাই আমি বললাম পরের বারে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আর কিছু সেভাবে করেনি। তারপরে ও অনেকটাই ছোট, ওর থেকে আরও ওর দলে যে এগুলো আছে আরও 1 বছর 2 বছর বড়। তো সেই হিসেবে ওর পার্টিসিপেট করেছে, ওটাই অনেক। তো যাই হোক, এই মাঠে প্রতি বছরই খেলা হয়, এটা একটা মানে ভালো লাগে। আগে আঁকাও হতো, এখন আর হচ্ছে না। কোনো বছর কি করে আঁকা প্রতিযোগিতা হতো, খেলা 2বার হতো, একবার পার্টির তরফ থেকে, একটা ক্লাবের তরফ থেকে। এখন তো একটা করেই হয়। তারপরে করোনার সময় বন্ধ হয়ে গেছিলো। এই যে দেখুন এই সকালবেলা সব মানে হিট হয়ে যায়, তারপরে দুপুর 2টোর পরে আবার সব ফাইনাল হয়। আর এই মাঠেই আবার আমাদের বউদের সব খেলা হয়, হাঁড়ি ভাঙা। আর এই যে দেখুন টিফিন দিয়েছে, একটা কেক, লাড্ডু আর একটা বিস্কিটের প্যাকেট। অন্যান্য বারে কলা, ডিম বা আপেল, ফল টল দেয়, এবারে এগুলো দিয়েছে। যাই হোক, আর মেয়ে তো ফোন নিয়ে চলে গেছিলো, তাই রান্না বান্না বলতে এই যে কড়াই শাক ভাজা আমার যা পাঠিয়েছিল, বড় যা, একটুখানিই করেছি। আর এই যে ভেটকি মাছের কালিয়া। ভেটকি মাছের অ্যাকচুয়ালি এগুলো কাঁটা, মানে মাছও থাকে, এগুলো কাঁটা অনেক কটা নিয়ে এসেছিলো, ওই জন্য গায়ে গায়ে একটু মাছের কালিয়া করেছি। আর ওই বিনস, আলু আর গাজর দিয়ে একটু রসা রসা মতো তরকারি করেছি, যেহেতু ডাল টাল কিছু করিনি, সেই জন্য এটা করেছি। তারপরে মেয়েও তো বাড়ি গেছে, তাই ওই দেখালাম যে এইগুলো রান্না করেছি। তো ছেলেকে বললাম আমার তো সব কাজ হয়ে গেছে, চল কী হচ্ছে দেখে আসি। বলে এসে দেখলাম অঙ্ক দৌড় হচ্ছে। আর এই যে বাচ্চাগুলো দেখুন, তার নিজের খাতা খুঁজতে খুঁজতেই ব্যাস অঙ্কের টাইম শেষ। অনেক বাচ্চারা পার্টিসিপেট করে, তো এবছর একটু কমই লাগছে। তো যাই হোক, আমি তো সকাল থেকে আসিনি, আমি এই বেলায় 1টার দিক করে এলাম। তো মেয়েকে বললাম যে তুই চানটা সেরে নে, তারপরে আমি আসছি। আর এই মেয়েটা দেখুন অঙ্ক করেছে, অঙ্ক খাতাই নেয়নি, চলে গেছে। তো এখন হাফ টাইম হয়ে গেছে, সবাইকে বললো যে 2টো 10-15-র মধ্যে
সবাই খাওয়া দাওয়া করে আসতে। আর আমার ছেলে দেখুন গোটাটাই চুন মেখে ভর্তি। তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে এসেছি, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, মানে সব ফাইনাল হবে সব খেলাগুলো। তারপরে আবার গ্যাজুলাইক হবে, তারপরে আমাদের হাঁড়ি ভাঙা হবে বউদের সব, তারপরে আবার ওই পিলো পাস দ্য পিলো এগুলো হয়, তো অনেক সময় লাগবে, যার জন্য খেলা শুরু হয়ে গেছে। তো ছেলে তো মন খারাপ, ও দুটোতেই কিছু হতে পারেনি, তো বললাম কিছু সাজ। একবার বলছে সাজবো, একবার বলছে সাজবো না, এইরকম করে করে তা আমার মাথার মধ্যেও সেভাবে কিছু ঘুরছে না যে কি সাজাবো, এমনিতে ঠান্ডা। তারপরে কৃষ্ণ একবার রামকৃষ্ণ একবার এগুলো সব সাজিয়েছিলাম এই মাঠেই। এই যে চকলেট দৌড় হচ্ছে, তো কি সাজাবো, আর সাজাতে গেলেও কিছু কেনাকাটা করতে হয়, সেভাবে কিছু নেই। দিয়ে আমি বললাম যে তুই ওই এক কাজ কর, ওই জামাল কুদুর গানটায় একটা গ্লাস মাথায় নিয়ে ওটাই পারফর্ম কর। তো বলছে না করবো না। আমি বলি যা পারে কর, তোর যদি ইচ্ছে হয় করবি, না হলে করতে হবে না, কারণ আমার এই মুহূর্তে কিছু বানানোর ইচ্ছেও নেই, আর সারাদিন কাজ পাট সেরে আর ভালোও লাগছে না। তো লাস্ট পর্যন্ত ওটাই সেজেছিল। আর এই যে দেখুন সব খেলা শেষ হয়ে গেছে, মানে বাচ্চাদের। আর এই যে গ্যাস লাইভ হয়েছে এবারে, সত্যি অনেক কম বাচ্চা মানে পারফর্ম করেছে। আর এই যে দেখুন বৈষ্ণবী সেজেছে, এই মেয়েটাই ফার্স্ট হয়েছিল, খুব সুন্দর লাগছে দেখতে। মা লক্ষ্মী সেজেছে। এই যে আমার ছেলে মাথায় গ্লাস নিয়ে, বলছি যে হাতটা ছেড়ে দেখছি, তো এই হাতটা ছাড়ছে না, ওর মনে হচ্ছে গ্লাসটা পড়ে যাবে। তো যাই হোক, মোটামুটি কম জন নিয়ে সেজেছে, কিন্তু ভালো ভালো সেজেছে। আর একটা ওই যে পুচকে বাচ্চা দেখুন, আর এখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার চিকিৎসা করছে, এগুলো দেখাচ্ছে। এই যে পুচকে বাচ্চা বাসনওয়ালা হয়েছে, সে ঠিক মতো ধরতেও পারছে না, তো বলছে ওর ঝুড়িটা ধর রে তোরা, একদম ছোট্ট। আর এই যে সান্টা ক্লজ, কেউ আবার রাম সেজেছে, আর এই ডক্টর চিকিৎসা করছে। তো সবাই হাসছে, ভালো লাগছে। তো অনেকে আবার পরেও এসেছিলো, কিন্তু তখনকে মানে গ্যাস লাইট শেষ হয়ে গেছে। একজন পরে হনুমান মানে বজরংবলী সেজে এসেছিলো, খুব সুন্দর সেজেছিল। কিন্তু দোষের মধ্যে তখনকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তো সেই জন্য বেচারি সে কিছু পেল না, কিন্তু খুব ভালো সেজেছিল। মানে সেই যদি প্রথমে আসতো তাহলে ওই ফার্স্ট হতো। আর এই যে দেখুন দু ভাই বোন, একজন টিচার হয়েছে আর একজন স্টুডেন্ট পড়াচ্ছে। তো ওকে এমনি দেখে বলছে এখনকার দিনে কেউ টিচার এরকম ধুতি পরা টিচার হয় নাকি, সব হাসাচ্ছে। আর এই একটা মা লক্ষ্মী, এত ছোট্ট কিউট, আর খুব সুন্দর সাজিয়েছে, সত্যি একটা ছোট্ট মা লক্ষ্মী লাগছে। আর এবারে সত্যি অনেক লোকজনও কম মাঠে, মানে হঠাৎ করে সেভাবে কেউ বুঝতে পারেনি যে খেলাটা অ্যাকচুয়ালি কবে, নাহলে ভীষণ লোকজন হয়। আর অনেকেই সাজে, আর এত শর্ট টাইমে একদিকে খেলা চলছে একদিকে সাজাগোজা, তো খুব অসুবিধা হয়ে যায়। যে ছোট্ট একটা রাম সেজেছে। আমার মেয়েও যখন ছোটো ছিল তখন ও সাজতো, এখন আর বড় হয়ে গেছে, এখন আর লজ্জায় সাজে না। আর এই যে ডক্টর চেক করছে, তারপরে একধার থেকে সবাইকে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। তো মা লক্ষ্মীর উল্টো দিকে বসেছে, ওর সামনে গিয়ে ওই ছবিটা নিয়ে, মানে ওকে এত চিৎকার হচ্ছে, ওকে ডাকছি কিন্তু ও শুনতে পাচ্ছে না, আর বসেছে তো উল্টো দিক করে, তাই আমার ঘুরে গিয়ে ওর কাছে গেলাম। আর আমার ছেলে দেখুন, ওকে বললাম ঠিকভাবে দাঁড়াও, ও অন্য লোককেই বোলাতেই ব্যস্ত। আর এই যে তাই আমি এদিক থেকে এসে যে মা লক্ষ্মীকে তাকাতে বলছি, ও তো দেখছেই না, দিয়ে তারপরে পাশের জনকে বলতে তারপরে ও আমাদেরকে তাকালো।
খুব সুন্দর লাগছে, একদম কিউট। তো যাই হোক, এদের তো এই খেলা শেষ হওয়ার পথে, তারপরে হবে হাঁড়ি ভাঙা। আর হাঁড়ি ভাঙার মজার কাহিনি হলো, গত বছর আমি চোখ বেঁধেছিলাম, মানে যারা হাঁড়ি ভাঙতো তাদের চোখ বাঁধার জন্য আমাকেই বলেছিল। তো সেই ধরেছে, এই যে দেখুন গুটি গুটি পায়ে মা লক্ষ্মী যাচ্ছে, সেই ধরেছে এই বছরও আমাকেই চোখ বাঁধতে হবে। তো গত বছর আমি বেঁধেছিলাম, একজন মনে হয় ভাঙতে পেরেছিল, তো সবাই বলছে না তুমি খুব টাইট করে বাঁধো, তুমি বাঁধলে আমরা কেউ ভাঙতে পারবো না। আমি বলছি আমি বাঁধবই না, অন্য কাউকে দিয়ে বাঁধান। ওনার ক্লাবের লোকরা ধরেছে না তোমাকে দিয়েই বাঁধাতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাঁধলে ভাঙতে পারবে না। আর সবাই বলে আমি নাকি মানে খুব টাইট বাঁধি, তো অন্য কাউকে দিয়ে বাঁধান। বলছে না তুমিই বাঁধো। দিয়ে তো আমি বেঁধেছিলাম। আর এই যে প্রথম বেঁধেছি, এ তো আমাদের ফ্ল্যাটেরই সে রিঙ্কি দি, আপনারা অনেক ব্লগে দেখবেন যে ওর মেয়ে আসে আমাদের বাড়ি। তো ওই প্রথম ভাঙতে যাচ্ছে, তো সবাই বলছে একই ফ্ল্যাটে থাকে, কী সব বলছে, যে মনে হয় ওকে ভালো করে বাঁধবে না, এ করবে না। আমি বলি ওরকম কিছুই নয়। তাই আমি বললাম যে আপনারা অন্য কাউকে দিয়ে বাঁধান। বলছে না আপনিই বাঁধুন, আপনি লাস্টে, সবার লাস্টে আপনি হাঁড়ি ভাঙবেন। বলে এই যে মেয়ে একটুখানি ভিডিও করছে, ওকে বললাম যে তুই একটুখানি ভিডিও কর। আর বাঁধতে বাঁধতে আমার নিজের বাঁধাটাই দেখানো হয়নি, যে আমার চোখ বেঁধে দিয়েছিল, আমি হাঁড়ি ভাঙতে গেছিলাম, পারিনি। আর এবারে মানে রেকর্ড হয়ে গেছে যে কেউ একটাই হাঁড়ি ফাটাতে পারেনি। তো ওই রিঙ্কিদি পুরোটাই মানে সঠিকই গেছে, কিন্তু হাঁড়ি পার করেও চলে যাচ্ছে, একদম হাঁড়ির কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু মারেনি, পুরো হাঁড়ি টপকে গেছে বলে ওকে ধরে নেয়। তো তারপরে পিলো পারছে, তো ঠান্ডা লেগে যাবে কিন্তু। আর একটা এইটাই লাস্ট করবো, মায়েরটা তো করবো, এইটা করে নি, মাঝে ছাড়ছে সামনে আছে উনি কোথায় থাকেন, ওনার বাড়ি কোথায় যিনি যাচ্ছেন? জয়ন্তী মাঠ। ওরে বাবা, তাহলে তো উনি আশা করছি ওদিকেই যাবেন। হ্যাঁ ঠিক, আপনি একদম ঠিক যাচ্ছেন। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম উনি কোথায় থাকেন। এই যে দেখুন বজরংবলী খুব সুন্দর সেজে এসেছে, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু যার হাতে সে আউট যাবে। আরে দিদি, একটা আন্টি আমার গায়ে ছুঁড়ে দিয়েছে, আমি ধরতে গেছি তখনই আউট। এই যে কিছু খেলায় তো কিছু হতে পারলাম না, আমরা সব ঢং করে ছবি টবি তোলা হলো। আর এই যে প্রাইজ বিতরণ হচ্ছে, কিছুই পেলাম না, না ছেলে না মেয়ে না আমি। তো যাই হোক, একটা সারাদিন একটা মানে হাসি মজা আনন্দে কেটে গেল। সঙ্গে সঙ্গে প্রাইজও দিয়ে দিচ্ছে। আর আমার ছেলে ওই সেজেছিল বলে ওদের সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা করে পেন দিয়েছে। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকবেন। আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, তো
লাইক করবেন, যাতে আমি আরও মানে ভালো লাগলে তখন লাইক করলে মনে হবে যে হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগছে, তখন আরও বানাতে ভালো লাগবে, নাহলে আমার মানে ইচ্ছে চলে যাবে।